আমার ইউটিউব দর্শকবৃন্দ, আপনাদের আমি আমার গ্রামের বাড়ি দেখেছিলাম। আমার গ্রামের বাড়ি দেখানোর পরে আপনাদের কমেন্টসে জানতে চাওয়া হয়েছিল যে আমি কোথায় থাকি, আমি কি শহরে থাকি না গ্রামে থাকি। তো সেটা আপনারা দেখতে চেয়েছেন। আসলে আমি শহরে থাকি। এটি ঢাকা খিলগাঁও মাটির মসজিদ এলাকা। এটি হচ্ছে আমার ফ্ল্যাট। এটি আমি কিনেছি 18 সালে। তো এখানেই আমি থাকি। এখন আপনাদের রিকোয়েস্টে আমি আমার ঢাকার বাসাটি আপনাদের দেখাবো। আপনারা থাকেন আমার সাথে, আমি আপনাদের দেখাই দিচ্ছি এক ঝলকে, এক পলকে। এই যে আমার বাসার প্রবেশপথ হচ্ছে এটি। এই হচ্ছে আমার বাসার প্রবেশপথ। এই যে এটি হচ্ছে আমার ডাইনিং প্লাস ড্রয়িং। এটি হচ্ছে আমার বাসা, ঢাকার বাসা। আপনারা দেখতে চেয়েছেন আমার বাসা। এটি হচ্ছে আমার ডাইনিং প্লাস ড্রয়িং। এটি আমার ঢাকার বাসা। তো এখন আমি আপনাদের দেখাবো, এটি হচ্ছে ডাইনিং ড্রয়িং, আর এটিকে বলা হয় গেস্ট রুম। তা আমার 2 মেয়ে, একটি বয়স 7 বছর, একটি 5 বছর। আমার তো আর এত রুম লাগছে না, মেহমান যদি আসে তো এখানে থাকে। এটি হচ্ছে আমাদের গেস্ট রুম। এখানে একটি খাট আছে। তো এটি মোটামুটি খালি অবস্থায় আছে। তো এটি হচ্ছে আমাদের গেস্ট রুম। তো এটার সাথে আছে আমাদের কিচেন রুম আছে এখানে। তো দেখাচ্ছি আপনাদের আমার কিচেন রুম। এটি হচ্ছে কিচেন রুম। তো কিচেন রুমের পরে আছে, এটি হচ্ছে আমাদের আরেকটি রুম। এটিতে আমার আম্মা থাকতো। এটিও খালি পড়ে আছে। এখানে একটি খাট আছে। আর আমার মেয়েরা এখন এখানে পড়ালেখা করে। এটিতে এখন কেউ থাকে না। দেখেন ওরা কি করছে দেয়ালে ওদের চিত্রকর্ম শিক্ষা ছোটোকালটা এমনই। ওরা এখানে দেখেন কত কিছু লিখছে, কত কিছু আঁকছে। ওরা ওদের মতো করে সাজিয়েছে। আমি আমার মতো করে সাজিয়েছিলাম। এটা ওদের সাজাগোজার ভিতর পড়ে। এই রুমের সাথে একটা বারান্দা আছে। এটি হচ্ছে এই রুমের বারান্দার সাথে দেখেন একটি ফুল গাছ। এখানে একটি ফুল গাছ আছে এই বারান্দার সাথে একটি ফুল গাছ আছে। এটি হচ্ছে এই রুমের বারান্দা। তো এখানে এটি হচ্ছে আমার মাস্টার বেড। এই রুমটি আমার মাস্টার বেড। এদিকেই ঢুকলেই এখানে আমি থাকি। এটি হচ্ছে আমার মাস্টার বেডরুম। এখানে মাস্টার বেডটা আপনার দেখাচ্ছি। এটাতে আমি থাকি। এটি হচ্ছে আমার রুম। এখানে একটা বারান্দা আছে। এই যে এখানে একটা বারান্দা আছে। এখানে একটি বারান্দা আছে। এই বারান্দায় একটি ফুল গাছ আছে। এটি আমার নিজের হাতে লাগানো ফুল গাছ। এই ফুল গাছটি আমার খুব প্রিয়। আমি যখনই সুযোগ পাই একটু একটু করে পানি দেই। এটি হচ্ছে বারান্দা। আর এটি হচ্ছে আমার বারান্দা থেকে দেখার ভিউ দেখাচ্ছি আপনাদের। এটি হচ্ছে মাটির মসজিদ।
এই মাটির মসজিদের নামেই এই এলাকাটি খিলগাঁও মাটির মসজিদ এলাকা। দেখছেন মাটির মসজিদ। তো অবশেষে আমি আপনাদের আমার বাসাটিও দেখিয়ে ফেললাম। এই ধরনের শোপিসগুলো আমার খুব প্রিয়। এটি হচ্ছে আমার মাস্টার বেডের সাথে ওয়াশরুম। তো আমি আপনাদের দেখালাম আমার বাসা, ডাইনিং ড্রয়িং সবগুলো রুম। তো আপনাদের জানার আগ্রহ ছিল, দেখার আগ্রহ ছিল আমি কোথায় থাকি, আমার বাসাটি কেমন। অবশেষে আমি আপনাদের দেখিয়ে ফেললাম আমি কোথায় থাকি, আমার বাসাটি কেমন। এখন আমি আপনাদের আমার বাসার অর্থাৎ ফ্ল্যাটের যে আমি ছাদ বাগান করেছি, ছাদে আমার কিছু গাছ আছে, সেটিও আমি আপনাদের এখন দেখাবো। এখন ছাদে যাব, আপনাদের আমার ছাদ বাগানটি দেখাবো। ছাদে যাচ্ছি, আপনাদের আমার ছাদ বাগানটি দেখে নিয়ে আসি। এটি হচ্ছে আমার ছাদ বাগান, দেখছেন ঢাকা সিটি। আমার বাড়ির আশেপাশের লোকেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। হচ্ছে আমার ছাদ বাগান। আমি আসি না, এই জন্য হয়তো গাছগুলোর তেমন একটা পরিচর্যা হচ্ছে না। এখানেও কিছু গাছ আছে, আসলে ওভাবে করা হয় না, এই জন্য গাছের তেমন একটা যত্ন হচ্ছে না, গাছগুলো বেড়ে উঠছে না। এগুলো আমার নিজের হাতে লাগানো। এই যে কাঁঠাল গাছ নিজের হাতে লাগানো, আমি কাঁঠাল গাছ লাগিয়েছি। আছে আম গাছ, দেখেন আমের দিন অলমোস্ট শেষ, কিন্তু আমার গাছে আম ধরছে, আমের মুকুলও আছে। এটা হচ্ছে 12 মাসি আমের চারা, 12 মাসে আম ধরে, দেখছেন যে আম ধরেছে। এখানে ওই যে আম আছে দেখাচ্ছি, এই যে এখানেও আম আছে, বড় বড় সাইজের আম। এটি 12 মাসে আমের চারা। আরেকটি গাছ মারা গেছে, এটা তেজপাতা গাছ ছিল। এতক্ষণ আমি আমার সব কিছুই দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক কমেন্টস করবেন, আমাকে উৎসাহ দিবেন। আমার চ্যানেল মাটির বাংলার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।